আমরা কথা না বলে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ নজরুল ইসলাম কাশিম সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা সবাই চলে আসুন, আপনারা সবাই চলে আসেন। নজরুল কাশিম সাহেব চলে আসছে, আপনারা সবাই এখানে চলে আসেন। আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশিম সাহেব আমাদের স্টেজে উপস্থিত। আল্লামা মুফতি নজরুল কাশিম সাহেব আমাদের মাঝে উপস্থিত। আপনারা খবর বন্ধ করে যান, জাতি যখন জাতির আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, ওদের পক্ষে আল্লাহ চাবে তো চাবে কি করে? আমি বাংলাদেশের কথা বলতেছি না, সারা দুনিয়ার কথা বলতেছি। সারা দুনিয়ার শিক্ষা আলেম বিদ্বেষী বানায়া দিছে জাতিকে, মুসলিম জাতিকে। সবাই মিলা যখন আলেমের বিরোধিতা করবে, রব্বে কাবার কসম লেখা রাখেন, কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন। আমি তো বলি, আমি তাবলিগালা হিসাবে বলি, আমরা বড় বড় বলতে আফলাহাল মুমিনুন। মুসলমান লেখা আছে হাদিসে, কোরআনে লেখা আছে কে মুসলমান, কে মুসলমান লেখা আছে, কে মুসলমান শিখেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শিখো। সারাদিন নেট খরচ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। 2 মিনিট করো। 24 ঘন্টা তুমি অন্য কাজে খরচ করো, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। আমি তোমার নেটের বিরুদ্ধে না, 2 মিনিট ভালো কাজে খরচ করো। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমি তো দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমার উপরে 3 ধরনের চৌকিদার লাগানো আছে। আমার চৌকিদারি করার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, আমি চৌকিদারি করতে রাজি না। চৌকিদারি দেওয়া আছে, অনধিকার চর্চা করতে চাই না। যা খুশি তা করো, কিন্তু একটা জিনিস সর্বপ্রথম, নামাজ কোনোদিন ছেড়ো না। কথা লম্বা হবে না, কেননা হট্টগোলে আধা ঘন্টা কেটে গেছে। আমার 8:30 থেকে সময় ছিল, এখন 9টা বাজতে চলছে। এজন্য কথা খুব কম হবে। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমরা আমাদেরকে কি দাবি করি? মুসলমান, ঠিক না? আরো একটা শব্দ ব্যবহার করি, মুমিন, ঠিক না? আচ্ছা, দুটার প্রমাণ কি আপনার কাছে? আপনি মুসলমান। আমার সূরা মুমিন, আমি যেতেছি, আমি আলোচ্য বিষয়ের বাইরে যাই না, এটা আমার স্বভাব না। আমি আলোচ্য বিষয়ের বাইরে যাব না, এটা আমার স্বভাব না। আপনি যে মুসলমান, আপনার প্রমাণ কি? দাড়ি তো শিখদেরও আছে। পাগড়ি তো শিখেরও পড়ে। আমার সাথে চলেন, গ্রিসের পাদ্রীরা ইয়া বড় দাড়ি পড়ে, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় জুব্বা। এটাই কি মুসলমানের পরিচয়? যিনি আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, উনি কি মুসলমান হওয়ার কোনো সংজ্ঞা দেয় নাই? আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে কে? সত্য তো না? মানেন না? না, মনে হয় মানেন না। মুসলমানের ঘরে নির্বাচিত কে করছে? উনি কি মুসলমানের কোনো সংজ্ঞা দেয় নাই যে আপনি মুসলমান কখন হবেন? না, দেয় নাই। আপনি আর আমি যে মুমিন, এটার সংজ্ঞা কি? পরিচয় কি? বৃক্ষে না ফলে পরিচয়?
তাইলে এই প্রবাদ বাক্য বাদ দেন। এই প্রবাদ বাক্য তো সত্য, বৃক্ষে তার ফলে পরিচয়। আপনি যে মোমেন মুসলমান, সূরায়ে মোমেন এই জন্যই মোমেন রাখা হয়েছে। এখানে মুসলমানের পরিচয় বর্ণনা করা হয়েছে যে মুসলমান কে। আপনি ভাবছেন দুনিয়াকে যেরকম ৯-৬ দিয়া বুঝ দিয়া দেন, আল্লাহকেও বুঝ দিয়া দিবেন কি না? মনে হয় না। ভাবছে আল্লাহ কি আমাদের চেয়ে চালাক বেশি নাকি? আপনি ভাবছেন দুনিয়াকে যেরকম ৯-৬ দিয়া বুঝ দিলেন, আল্লাহকে এরকম ৯-৬ দিয়া বুঝ দিয়ে দিবেন? মনের থেকে তো বলতেছেন না, মুখের থেকে বলতেছেন। মনের থেকে যদি বলতাম তাহলে অন্যরকম হতো। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আল্লাহ প্রমাণ দিছে, এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? হ্যাঁ, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নেই সরিষার চেয়ে ছোট ক্যামেরা বানানো। সরিষার সমান ক্যামেরা বানানোর ক্ষমতা বিজ্ঞানের নাই, সরিষার সমান। 13 কোটি সরিষা জমা করে দেখেন কত বড় পাত্র লাগে। আল্লাহ প্রমাণ দিছে আমাকে ৯-৬ দিয়ে বুঝ দিতে পারবা না। আমি 13 কোটি ক্যামেরা তোমার একটা চোখে ফিট করছি, প্রত্যেকটার পিছনে তার লাগাইছি, আবার পিছনে টাইনা নিয়ে গেছি। আমার জায়গা লাগছে 1.6 সেন্টিমিটার। শিক্ষিত লোকের জিগান 1.6 সেন্টিমিটার কাকে বলে? কতটুক? এতটুক মোটা না এতটুক মোটা? জিজ্ঞাস করেন শিক্ষিতদেরকে, আমাকে না জিজ্ঞাস করে শিক্ষিতদেরকে জিজ্ঞাস করেন। আল্লাহ বলে 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছি, জায়গা ব্যবহার করছি 1.6 সেন্টিমিটার। আবার শুনবি? আল্লাহ আরো শুনাইতেছেন, 2টা তারকে একসাথে লাগতে দিই নাই, লাগলেই ফায়ার হবে। ফায়ার বোঝেন? বিদ্যুতের তার 2টা লাগলে আগুন ধরে যায় না? আগুন ধরে যাবে, তখন তুমি সব উল্টা দেখবা, উল্টা। যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ওই আল্লাহ আপনি যে মুসলমান দাবি করেন, কালকে আপনার কাছ থেকে প্রমাণ নিবে। তোর প্রমাণ কি বল? যদিও মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেই মানুষ, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। মানুষ যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হইতো, তো যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিলেন, ওই আল্লাহ কেন জানোয়ার বলবেন? মনে হয় যুক্তিতে বুঝে আসে না আপনাদের। আমার যুক্তি বুঝছেন? যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, উনি তাহলে জানোয়ার বলবে কেন? উলাইকা কাল আনআম বলবেন কেন? বোঝা গেল মানুষ হিসাবে যদিও নির্বাচিত, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, কিন্তু মানুষের ঘরেই জন্ম নিলে মানুষ হয় না, মানুষের ঘরেও জানোয়ার হয়। মানুষ রূপীয় জানোয়ার হয়। হ্যাঁ হ্যাঁ না? হয় না? হয় না? হয় না? হয় না? হাজারো আছে। এই জন্যই তো আল্লাহ বলেন মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়ার সংজ্ঞা তো ভিন্ন আছে। নাস হাদিসে আছে মানুষের সংজ্ঞা, আর নাস মাইয়ান ফাউন নাস, মানুষকে যার দ্বারা কারো কোনোদিন অপকার হয় না। কি হয় না? এমনকি পিঁপড়ারও হয় না। কোনো প্রাণীর কোনোদিন সদিচ্ছায় স্বইচ্ছায় কোনো প্রাণীর ক্ষতি হয় না। এটার নাম হলো মানুষ। এটার নাম কি? এটার নাম কি?
মানুষেরও তো সংজ্ঞা আছে, পরিচয় আছে মানুষকে। তদ্রূপ মুসলমানেরও পরিচয় আছে মুসলমানকে। মুসলমানেরও কি আছে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় যুবক যেমন খুশি তেমন চুল কাটাইতে পারে। ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন, ওকে যৌবন দিয়া সাজাইছে কে? হ্যাঁ, কে সাজাইছে? আল্লাহ না? বাহাদুরি কার যৌবন দিয়া? কার যৌবন দিয়া বাহাদুরি? আরে বাহাদুরি করো না তোমরা। হাঁটলে একরকম, মোটর সাইকেলে আরেক রকম, চার্জার থাকলে আরেক রকম। মনে হয় বোঝে টোঝে নাই, ফিডার টিডার খায় তো, কোথেকে বুঝবো এখন? তো যৌবন দিয়া সাজাইল কে? বাহাদুরি করি কার যৌবন দিয়া? তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের উপরই আজকে ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় যুবক যেমন খুশি তেমন চুল কাটতে পারে, 14 তারিখে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে, 31st নাইট পুরা এলাকা মাথার উপরে উঠায় নিতে পারে, যারে যা খুশি তা কইতে পারে, ঠিক না? অথচ যৌবন দিছে কে? যৌবনের সাথে কি দিছে? ইচ্ছা স্বাধীনতা। এই জন্য আপনি যা খুশি তা করতে পারেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, তাহলে নারী চলবে বেপরদায়। নারীত্ব ওকে কে দিছে? পুরুষ চলবে আল্লাহর বিরুদ্ধে। পুরুষত্ব দিছে কে? টাকা আলা যাবে আল্লাহর বিরুদ্ধে, ওকে টাকা দিছে কে? শিল্পপতি যাবে আল্লাহর বিরুদ্ধে, ওকে শিল্পপতি বানাইছে কে? প্রত্যেক ব্যক্তিকে যেটা দিছে ওটা কে দিছে? আল্লাহর বিরুদ্ধে যায় কি করে? আল্লাহ দুর্বল? এখনো তো আকাশ কুটি ছেড়া দাঁড়ায় আছে। দুর্বল হলে তো কবি জমিনে চলে আসতো, ঠিক না? এখনো তো আল্লাহ সবল না? সবল না? আল্লাহ আল-আন কামান কান, আজকেও ওরকম অতীত ছিলেন যেমন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। আপনি তো জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না, আল্লাহ কার নাম? আমরা খালি জানি আল্লাহ আল্লাহর নাম, ঠিক না? আল্লাহ আল্লাহর নাম, আল্লাহ আল্লাহর নাম না। আল্লাহ তো নাম হইল যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো হলেন 99 পদের মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহ কার নাম? যিনি 99 পদের মালিকের নাম কি? আল্লাহ। শুধু আল্লাহর নাম না, ওই আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছে বিদায় আপনি যেমন খুশি তেমন চলতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদার আছে। কয় ধরনের?
কয় ধরনের? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারা দিনের কর্ম কিন্তু ভিডিও হইতেছে। ভিডিও তো দুনিয়াতেই 2 দিন 4 দিন ধরে আইছে। আল্লাহ এটার মেধা দাতাকে, ভিডিও যে বানাইতে শিখলো এটার মেধাকে দিছে। তাহলে আল্লাহর কাছে সুপারটা রাখা আছে, ঠিক না? আমাগরে দিছে শুধু 22 নম্বরটা। কয় নম্বরটা? 1 নম্বরটা কার কাছে? আল্লাহ নিজের কাছে রাখা আছে 1 নম্বরটা। আপনাকে আমাকে দিছে 22 নম্বরটা। আপনি 22 নম্বর পাইয়েই আল্লাহকে ভুলে গেলেন। হায় হায় হায়। তো সুপার প্রথম 24 ঘন্টা যা করি 2 ফেরেশতা ভিডিও করতেছে, কিরামান কাতিবিন। সারা দিন যা বলি, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। এটা হইল ভিডিও, আর একটা ভিতরে আছে অডিও। অডিও করতেছেন 24 ঘন্টা যা বলেন। এই জন্য হাদিসে আছে, শুধু শুধু তো কোরআন হাদিস বলেন না, চুপ থাইকো। মনীষীরা লেখছে, বলা যদি শোনা হয় তাইলে চুপ থাকা হীরা। বলা যদি চুপ থাকা হীরা। তো যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু কালকে চাবে, আপনার দাবি কাজে দিবে না। আপনি ভাববেন আমি মুসলমান বললেই মেনে নিবে, এত সহজ না। এত এটা বানাইছে কে? এটা সাজাইছে কে? হ্যাঁ, আপনাকে তাফালিং করার ক্ষমতা দিছে কে? মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রেখা দিলে করার কি ছিল? হ্যাঁ, করার কিছু ছিল? কিছু করার ছিল না? বিরুদ্ধে বলতেন? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যা খুশি তা করতে পারতেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো আল্লাহ কিন্তু আল্লাহ 99 পদের মালিক যিনি। এই জন্য মেরে দোস্ত পরিচয় দিতে হবে, সংজ্ঞা জানতে হবে। আমি যে মুসলমান, মুসলমান কাকে বলে? আমি যে মানুষ, মানুষ কাকে বলে? মানুষ দ্বারা তো মানুষ, মানুষ দ্বারা তো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। শুধু মানুষ কেন, একটা প্রাণী পর্যন্ত হতে পারে না অনার্থক, সে কাউকে কষ্ট দিবে না। আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ তো। নাইলে একটু আগেই বললাম, যাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, আমরা কুদরতি হাতের তৈরি, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়াটার মালিক যাকে বানায়া দিলেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, আর দুনিয়া খুলিকনা লাকুম হুয়াল্লাযী খালাক লাকুম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে, জমিনে দা দেখিস সব তোর জন্য তৈরি। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, জানোয়ারের তো একটা স্তর আছে, কিন্তু আল্লাহ তো আরেকটু আগে যায় বলেন বালহুম আদাল, জানোয়ারকেও হার মানায় দিছে। এই জন্য তো কুকুর আমাদেরকে দেখলে মাঝে মাঝে চিল্লায়, কেন জানেন? মনে হয় জানেন না। জানেন কেন চিল্লায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কুকুর আমাদেরকে দেখা চিল্লায়, চিল্লায় না। কুকুর বলে, আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা।
ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। আল্লাহর আযাব আসলে তোর সওয়ার ক্ষমতা নাই। দেখাইলো তো, আর কি দেখাবে? 20 লক্ষ মিলাইলে 1 গ্রাম ওয়েট হয় না বলে। করোনার জীবাণু 20 লক্ষ একত্রিত করলে আপনাদের বিজ্ঞান বলে 1 গ্রাম ওয়েট হয় না। তাইলে কেমন ক্ষুদ্র। সবাই লকডাউনে ঢুকে গেছে ওইটার ডরে, ঠিক না? রাজাও লকডাউনে, মন্ত্রীও লকডাউনে, এসপিও লকডাউনে, ডিআইজিও লকডাউনে, আইজিও লকডাউনে। কি জাগো ইশারায় মাটি কাঁপে, ওরাও লকডাউনে। হ্যাঁ, আল্লাহ বলে দিস ইজ আল্লাহ, এটার নাম আল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? আর এইটাই তোমরা নামাজে যাওয়ার আগে বলো, আল্লাহু আকবার। তুমি বড়, তুমি বড়। দিদা, আমার কথা শুরুটা ছিল আপনি যে নিজেকে মুসলমান বলেন, পরিচয় কি, সংজ্ঞা কি আপনার কাছে বলেন? দাড়ি অনেকের আছে। দাড়ি তো সাসা শুরু হয়েছে জুমা 8 দিন। এর আগে দুনিয়ায় কেউ দাড়ি সাজত না। দাড়ি সাতার ইতিহাস শুনেন আপনি? বেশি দিন না, আগে কোনো পুরুষ দাড়ি সাজত না। কেন? আল্লাহ সাজাইছে পুরুষকে দাড়ি দিয়া। ওইটা কাটবে তো কাটবে কেন? মহিলাদেরকে সাজাইছে বড় বড় চুল দিয়া। এখন তো নাই, এখন খালি পাত্তি দেখে। পাত্তি, পাত্তি বুঝেন? মেয়ের বাড়িও যায় পাত্তি দেখে, পোলার বাড়িও যায় খালি পাত্তি দেখে। পাত্তি চিনেন? 2,500 মানুষ পাত্তি চিনেন না? ঢাকাই তো আছিলেন, ঠিক না? হ্যাঁ, 2 সপ্তাহ না হইল নারায়ণগঞ্জ হইলেন। এর আগে তো ঢাকাই কইতেন, ঠিক না? পাত্তি চিনেন না? আগে মেয়ে দেখতে গেলে চুলও ছেঁড়া দেখতো, চুলটা লম্বা কিনা। জিজ্ঞাসা করেন বয়স্ক করে, চুল ছেঁড়া দেখতো না? যে চুলটা লম্বা কিনা, যত লম্বা তত সুন্দরী। এখন কয় না পাত্তি হলেই চলবো। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন যুবকরাও বলে পয়সাওয়ালার মেয়ে ল্যাংরাও ভালো, লুলাও ভালো, কানাও ভালো, আন্দাও ভালো, খালি মাল চাই, ঠিক না? আল্লাহ মেয়েদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। আপনি দাড়িয়ালা, এই জন্য আপনি মুসলমান? হ্যাঁ, কলেমা তো আপনার চেয়ে সুন্দর বহুত মানুষ পড়তে পারে, এটা জানেন না? মনে হয় জানেন না? জানেন, বহুত মানুষ আছে কলেমা আপনার চেয়ে সুন্দর পড়ে, শুদ্ধ পড়ে। চলবেন আমার লগে? না নেটে ছেড়ে দেখায় দেব? হিন্দু আপনার চেয়ে সুন্দর কলেমা পড়ে, অত শুদ্ধ আপনিও পড়তে পারবেন না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? বলবো আরেকটা ক্যাচার লাগাই দেবো, দিমু? আপনি আমারে ছিলেন না? হ্যাঁ, লাগাই দেবো। এখানে একটাও নাই 3 চিল্লা আলা যে 2 রাকাত নামাজ কোনো হুজুরের কাছে যায় সত্যায়িত করছে যে আমার সূরা সহি আছে কিনা, আমার কেরাত সহি আছে কিনা, আমার দুরূদ শরীফ সহি আছে কিনা, আমার আত্তাহিয়াত সহি আছে কিনা, আমার দোয়ায় কুনুত সহি আছে কিনা। চ্যালেঞ্জ একজনও নাই যে হুজুরের কাছে যায় এরকম ভাবে পয়রা লেখায়া লইছে যে তোমার 2 রাকাত সহি আছে। আছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, খালি দাড়ি এলেই বুঝি মুসলমান, ঠিক না? টুপি এলেই মুসলমান, ঠিক না? জুব্বা পরলেই মুসলমান, ঠিক না? জুব্বা তো দুনিয়ার অনেক মানুষ পরে, আরবদের তো পোশাকই জুব্বা, ঠিক না? কি আরব দেশে খ্রিস্টান নাই, ইহুদি নাই? হ্যাঁ, সবচেয়ে খারাপ ইহুদি হলো মরক্কের ইহুদি।
আর ইসরায়েলের রেজুলেশনে আছে 4 থেকে 5টা পদ মরক্কো ইহুদি ছাড়া হইতে পারবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আর হলো যেটাকে কি বলে, আরে সামরিক মন্ত্রী আর কি, উজিরে দফা। এই 4টা মরক্কের ইহুদি ছাড়া হইতে পারবে না। মরক্কো তো পুরো আরবি। আমি তো 2বার গিয়ে আসলাম। আমি তো 2বার গেছি মরক্কো। 2বার? কয়বার? নিউ ইয়র্কের থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে মরক্কো, তারপরে ইসরায়েল। প্রথম আসে মরক্কো, তারপরে যায় ইসরায়েল। প্রত্যেক ফ্লাইটের ট্রানজিট পয়েন্ট হলো মরক্কো, তারপরে ইসরায়েল। তোরও তো কি কত সুন্দর নাম এসাক, ঠিক না? এখনকার নাম জানি কি? নেতানিয়াহুর পুরা নাম জানেন তো? মুসলমান নাম। স্পেনের রানীর নাম জানেন কি? সোফিয়া। লেগা মুসলমান না? কি মুসলমান? হুজুরে কয় হয় মুসলমান। মুসলমানের পরিচয় দিতে হবে আপনি মুসলমান কিনা। আপনি আগে শিখেন মুসলমানের পরিচয় কি। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। এটার নাম হলো মুসলমান। যে মুসলমানকে নিরাপদ রাখে এটা দিয়ে, এটার থেকে মনে হয় বোঝেন না? এর থেকে, এটা থেকে, আর মুসলমানের পরিচয় দিতে হবে। সারাদিন বুক করেন আল্লাহটা, আর ভাবতেছেন যে কালকে 9-6 বুঝ দিয়া চলে যাবো, ঠিক না? মরার আগে সোজা হন, নাইলে সোজা বানায় ছেড়া দিবে। মরার আগে যদি সোজা হইতে পারি তাইলে তো ভালো কথা, আর যদি না হইতে পারি তো আল্লাহ সোজা বানায়া ছেড়া দিবে। এটা আল্লাহ বানাইছে, পুঁজি লাগাইছে কে? এটা কি পুঁজি না? এটা পুঁজি না? এটা যে চলে, ডেলি বাজেট লাগে না? 570 লিটার অক্সিজেন লাগে ডেলি। এটা কি বাজেট না? সারাদিন চমচম করেন যেটা, এটা কি বাজেট না? এটা বানায় দেয় কে? চমচম বোঝেন না? এটাও ঢাকায় শব্দ বোঝেন না? সারাদিন যে পানি খান, এটা বানায় দেয় কে? আপনি বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলাইলি তো পানি হয়। ওটা 1 মাস খাওয়ার পরে আপনাকে কেউ আর দুনিয়ার উপরে দেখবে না। 1 মাস লাগবে না, 1 সপ্তাহ খাওয়ার পরে ইনশাআল্লাহ মসজিদে এলান হবে অমুকে গেছে। যেমন যুবকদেরকে মাঝে মাঝে দেখা আমার মনে হয় কি জানেন, ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, আর থাকতে চায় না। যখন বাইক চালায় না এমনি 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 কইরা, তখন আমার মনে হয় ওরা দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, থাকতে চায় না, ওভারটেক করতে চায়। যে দুনিয়া ওভারটেক, আমি আখেরাতে যাইগা। কি এরমই তো মনে হয়? আর যদি পিছে কেউ থাকে তো দেখায় কত বড় পাইলট। লাউড স্পিকার খোলা আছে, নাহলে খুলা কয়া দিতাম, তোমাকে পাইলটের পোল খুলা ফেলতাম আমি। লাউড স্পিকার খোলা আছে, বসায়া মোটর সাইকেল যখন চালায় না তখন বুঝাইতে চায় আমি খুব বড় পাইলট, প্লেনকে আরো কিছু দিলে চালায়া ভালাম। কয়েকদিন পরে দেখা যায় লাশ হয়ে পড়ছে, ঠিক না? তো প্রমাণ দিতে হবে, মুসলমান বললেই হবে না, নিজেকে আল্লাহর রসুলের কাছে প্রমাণ করতে হবে। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, নিজেকে প্রমাণ করতে হবে, তাইলে মিলবে জান্নাত। জান্নাত খালাম্মার বাড়ি না, আমি শেষ জায়গায় চলে আসছি, আর 2-3 মিনিট সময় আছে আমার হাতে। প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে আমি মুসলমান।
এটাই কোরআন বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান প্রমাণ করা ব্যতীত মরো না, মরলে খবর আছে। আর যদি মুসলমান প্রমাণিত করে মরতে পারি তাহলে ওর কোনো খবর নাই। ওর তো সব জায়গায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা ওকে প্রটোকল দিয়ে নিতে আসবে। প্রত্যেক ঘাটিতে সেলুট পাবে। প্রটোকল পাইতে 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 আল্লাহর কাছ পর্যন্ত যে পৌঁছবে। হাদিসে আছে, রূহ যখন আরশের নিচে পৌঁছবে, যে সেজদায় পড়বে, তো আল্লাহ নিজে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি এমন পাইছি। পাশ জাফিল্লিজিন, আমার পাশে রাখো, হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুমওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখতে পারে। পাশে রাখো, প্রমাণ করে গেলে। আর নাইলে নিষেধ করছে যায়ও না। মরার থেকে কি আর বাঁচা যায়? যাবে তো বটেই, কিন্তু আগেই বলে দিছে আইসো না যদি মুসলমান প্রমাণ না করতে পারো। তদ্রূপ মোমেন প্রমাণ করে যেতে হবে। কসম খোদার যুবক, মোমেন যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তুমি জমিনে থাকো আর দুনিয়ার বাহিরে থাকো, আখিরাতে থাকো। দুনিয়াতেও যদি থাকো তো উলাইকা খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম সৃষ্টির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কাছে কেউ নাই। তোমার চেয়ে উত্তম কেউ নাই, না ফেরেশতা না কোনো সৃষ্টি। আল্লাহ রসুলের কাছে তোমার চেয়ে উত্তম কেউ নাই। ওই যুবতীর চেয়ে উত্তম কেউ নাই, ওই পুরুষের চেয়ে উত্তম কেউ নাই, ওই নারীর চেয়ে উত্তম কেউ নাই। যদি প্রমাণ করতে পারে যে বাস্তবিকই মুমিন, প্রমাণ যদি করতে পারে, তাহলে জমিনে থাকো আর কি আখেরাতে থাকো। জমিনে থাকলো ওর চেয়ে উন্নত, ওর চেয়ে আল্লাহ রসুলের কাছে প্রিয় কেউ নাই, মাহবুব কেউ নাই, ভালোবাসার পাত্র কেউ নাই, আকর্ষণের পাত্র কেউ নাই। এই জন্যই তো জমিন দিয়ে হাঁটবে, এই সম্প্রদায়গুলা জমিন দিয়ে হাঁটবে। আর আল্লাহ বলবে তোমরা আসো দেখি তো দুনিয়া আছে, নাইলে কি আমি কাউকে পালতাম না? কেউ লালিত পালিত হওয়ার যোগ্য। এই জন্যই তো হাদিসে বলছে একজনও থাকবে তো দুনিয়া লালিত পালিত হবে। যেদিন ও থাকবে না, সাথে সাথে সিংহায় ফুদিয়া দিবে, ধ্বংস। প্রমাণ করতে হবে। আসেন তর্ক বিতর্ক না করে শিখি। আর শিখবেন কার কাছ থেকে? কার কাছ থেকে বলেন না? আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যা খুশি তা করতে পারেন, ঠিক না? আসতেছে দিন, চিন্তা করেন না। আসতেছে আসতেছে, একটু সবর করেন। কবির কথাই সত্য, ये दुनिया में हजारों माली थे, इस दुनिया में মালি বোঝেন? মালি চিনেন? মালি, আরে বাগানের পরিচর্যা করে মালি চিনেন না? এই দুনিয়ায় অনেক অগণিত মালি ছিল, কিন্তু सिकंदर भी जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। আসতে দেন দিন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আমরা তর্ক বিতর্কে এই জন্য যাই না, শুধু অপেক্ষায় আছি। অপেক্ষায় কি কি অপেক্ষায় ছিল বাংলাদেশ 15 বছর, এখন দেখছে, ঠিক না? তো অপেক্ষায় থাকতে হবে। কি অপেক্ষায় থাকেন, বুঝবেন কালকে, বুঝবেন কালকে, কালকে বুঝবেন আপনার আঙ্গুল কোন দিকে গেছে, কালকে বুঝবেন। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, কালকে বুঝবেন। মানুষও তো আমরা কুকুরের স্বভাব হয়ে গেছি, কুকুরের স্বভাব। রাগ হয়ে যাবেন বলবো?
না রাগ না হলে বলবো। কুকুর দেখবেন নিজের এলাকায় বড় বাহাদুর, অন্য এলাকায় গেলে দেখবেন ও ল্যাজ ভিতরে ঢুকায়। কুকুরের স্বভাব মেয়া। অপেক্ষা করেন, পড়ি অর্জন করেন। আপনি মোমেন্ট প্রমাণ দিতে হবে, নাইলে আপনি মুখে বইলে পার হয়ে যাবেন। ইম্পসিবল। কোরআনে আছে, আর লম্বা করতে চাইতেছি না, কে মোমেন আর কোন মোমেন কামিয়াব হবে। সূরায়ে মুমিনের প্রথম 7টা সিফত বলছে, এই 7 সিফত যার ভিতরে থাকবে সে মুমিন। প্রথম সিফত হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 90% তো নামাজ পড়ে না উম্মতের, ও মোমেন কয় কি করে? রাগ হয় না, পায়ে হাত রাখে। 90% তো নামাজ পড়ে না। আমি তো বলি শুধু 1 মাস যদি পড়তো, রমজান মাস যদি 100% মুসলমান নামাজ পড়তো, 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো যুক্তিসঙ্গত জবাব দিতে পারতো যে রমজানের 1 মাসই তো 70 মাস ছিল। 1 মাস কয় মাস? 70 মাস ছিল। 12 বাদ দিয়া দেন 70-এর থেকে, তারপরও তো 58 মাসের পাও না আমি, আপনি পাবেন কোত্থেকা? চোখ গরম করেন কেন? ও তো যুক্তিসঙ্গত বলতে পারতো। 1 মাসও তো পড়ে না। পড়ে 90% তো নামাজ পড়ে না। ও নিজেকে তো মুমিন বলে। নিজেকে কি বলে? নিজেকে কি বলে? মুমিন বলে। মুমিন বলে, কিন্তু 90% তো নামাজ পড়ে না। আর যারা পড়ে তাদের শরীর মসজিদে থাকে, মন কই থাকে? কই থাকে? কোক না সভাপতি সাহেব, কই থাকে? তাইলেও তো হইল না মুমিন। আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। হুজুরও তো রাগ হয়ে যাব, কয়ে দেব না? রাগ না হলে কয়ে দেব না? রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি। কোন হুজুরই তো সূরা ফাতিহা যখন পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গ্রামার তো বলে ইয়্যাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত। এই ধ্যানটা তো করে না যে আল্লাহ তো সামনে উপস্থিত, নাইলে আমি ইয়্যাকা বলি তো বলি কি করে? এই ধ্যান পর্যন্ত ইমামরা করে না। আমি হুজুরকে বিরুদ্ধে গেলাম, আপনারা না এতক্ষণ হুজুর গো আপনারাও বিরুদ্ধে ছিলেন, আমিও বিরুদ্ধে গেলাম আর কি আপনাদের লোকে। কিন্তু পরক্ষণে আল্লাহ বলছে হুজুররা ওইটা করে, ফাইল্লাকুম তারা ফাইন্নাহু ইয়ারা, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা। হুজুররা ওইটা করে, কিন্তু আপনার আমি তো কোনোটাই করি না। তো আপনি কি ফাতিহা পড়েন? খালি টুপি, খালি দাড়ি, খালি জুব্বা, খালি কপালের দাগ, এটা দিয়ে বুঝি পরিচয় দিবেন আপনি মুমিন? এত সস্তা না। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। আসেন নিজেকে মুসলমান পরিচয় দিতে পারেন, এটা শিখেন। মুমিন পরিচয় দিতে পারেন, এটা শিখেন। ওলামাদের কাছ থেকে শিখেন। পছন্দ হয় না চলেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনার সাথে পায়রা উঠবো না আমি, কিন্তু কাল কিয়ামতের দিনে আঙ্গুল কিন্তু প্রজেক্টরে আপনাকেও দেখানো হবে। ওই দিন বাঁচার সুযোগ হবে না, ওই দিন বাঁচার
ওই দিন বাঁচার যাকে আলেম বানাইছেন আল্লাহ, ও নির্বাচিত আপনার থেকে না, আল্লাহ নির্বাচিত করছে, বিদায় হয়েছে। নাইলে তো কোরআন হাদিস একটাও মুখস্থ করার ক্ষমতা কেউ রাখে না। আপনিও যদি দুই এক সূরা মুখস্থ করে থাকেন তো এটাও ভাবেন যে আল্লাহ করতে দিছে, এই জন্য করছেন। নাইলে আপনি কোরআন মুখস্থ করবেন? কোরআন তো কালামুল্লাহ। কার কালাম? কার কালাম? কালাম মানে কি? হ্যাঁ, টক অফ আল্লাহ, আল্লাহর কথা। আপনি ভাবেন না এটা কি জিনিস? আঙ্গুল উঠায় না, পায়ে হাত দিয়া বলি ভালো লাগে না, মনকে বুঝায় দেন আমার ভালো লাগে না, কিন্তু আঙ্গুল উঠায় না। আমার কথা মানেন, কাজে দিবে। আর যদি আমার কথা না মানলেন তাহলে ফাসাউফা তারা ইদান কাশাফাল গোবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। একদিন কুয়াশা সরবে, একদিন মেঘ কাটবে, ওই দিন আপনি বুঝবেন যে আপনার কি দশা। আঙ্গুল উঠেন না, পছন্দ হয় না, মনকে বুঝান আমার পছন্দ হয় না, কিন্তু আঙ্গুল উঠানো এটা ঠিক না। আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, আপনি জানেন না। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? জানেন দুরবস্থা বলবো? হ্যাঁ, ইসরায়েলের ফিলিস্তিনের যুদ্ধ কত বছর? 1 বছর 1 মাস কয়েক দিন। দুনিয়াতে কয়শো মুসলমান? 200 কোটির উপরে। দুনিয়ার সম্পদ কাদের কাছে বেশি? 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুইটা জাতিসংঘের সেমিনার হলো, সম্মেলন হলো গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, গত যুদ্ধের পরেই একটা, আবার এই অক্টোবরে একটা। 200 কোটি মিলা, 200 কোটি মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। 200 কোটি মিলা, 200 কোটি মিলা। দুনিয়াতে একদল আছে, ওনারা নিজে করে বড় দোয়ালা মনে করে যে আমরাই বড় দোয়ালা, আমাদের চেয়ে বড় দোয়ালা কেউ নাই। 1 বছর 1 মাস কয়েকদিন হয়ে গেল, একটা দোয়ার বুমও তো ফাটাইতে পারল না। ফাটছে নাকি একটা দোয়ার বুম? এখানে লক্ষণ দেখা যায় জিতার? কোনো লক্ষণই তো দেখা যায় না। গত রমজানে তো আমি ভাবছিলাম 2টা ঈদ হবে, কেন আমার জীবনে আমি হেরেমে এরকম কান্না দেখি নাই। আমার বিশ্বাস হেরেমও দেখে নাই, মক্কা মদিনাও কোনোদিন এরকম কান্না দেখে নাই। কুনুতে নাজেলার ভিতরে যে কান্না, ইমাম সাহেব সেজদা কইরা সালাম ফিরায় ফেলছে, একজন না শত না হাজারো মুসল্লি এখনো সেজদায় পড়ে কাঁদতেছে। আমি তো ভাবছি 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু ওই রোজা গেল, কোরবানি গেল, আরাফার ময়দানের কান্না। আপনি ছিলেন গত হজে? আমি তো আরাফার ময়দানের কান্না দেখলাম গত হজে। আরাফার ময়দানের কান্না, যেখানে গ্রান্টি আজকে দোয়া কবুল করবই করব, ওইখানের কান্না। কোনো কান্নার দিয়েও তো কোনো কাজ হইতেছে না। হবে তো হবে কি কইরা, হবে তো হবে কি কইরা। জাতি যখন জাতির আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, ওদের পক্ষে আল্লাহ চাবে তো চাবে কি কইরা। আমি বাংলাদেশের কথা বলতেছি না, সারা দুনিয়ার কথা বলতেছি। সারা দুনিয়ার শিক্ষা আলেম বিদ্বেষী বানায়া দিছে জাতিকে, মুসলিম জাতিকে। সবাই মিলা যখন আলেমের বিরোধিতা করবে, রব্বে কাবার কসম লেখা রাখেন, কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন। আমি তো বলি, আমি তাবলিগালা হিসাবে বলি,
আমি তো বলি আমরা বড় বড় বলতে আফলাহাল মুমিনুন। মুসলমান লেখা আছে হাদিসে, কোরআনে লেখা আছে কে মুসলমান, কে মুসলমান লেখা আছে কে মুসলমান। শিখেন যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি শিখো। সারাদিন নেট খরচ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। 2 মিনিট করো। 24 ঘন্টা তুমি অন্য কাজে খরচ করো, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। আমি তোমার নেটের বিরুদ্ধে না, 2 মিনিট ভালো কাজে খরচ করো। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেন আমি তো দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমার উপরে 3 ধরনের চৌকিদার লাগানো আছে, আমার চৌকিদারি করার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমি চৌকিদারি করতে রাজি না। চৌকিদারি দেওয়া আছে, অনধিকার চর্চা করতে চাই না। যা খুশি তা করো, কিন্তু একটা জিনিস সর্বপ্রথম, নামাজ কোনোদিন ছেড়ো না। পারবা? যুবকরা পারবা? হ্যাঁ, এটা জানি কি কয়, ঢাকা কুমিল্লার ভাষা কয় আঞ্জা দিয়া ধরা, ঢাকায় ভাষায় কয় পাঞ্জা দিয়া ধরা। পাঞ্জা দিয়া ধরো যাতে জীবনে না ছোটে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মাইনা নাও আমার কথা, নাইলে এই কথা বলতো না, নামাজ ওকে তো জীবন ওকে। প্রথম নামাজের হিসাব নিতেন না। এই কথাগুলা বুঝায় নামাজের চেয়ে বড়, নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। শুধু মানুষের কাছে না, শুকরের কাছেও নাই। শুকরও বলে বেনমাজির চেয়ে আমি উত্তম, বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। আমি লিখি নাই, আব্দুল কাদের জিলানি লেখছে। জিলানিরে যে ধরো, আমারে ধরে লাভ নাই, আব্দুল কাদের জিলানি লেখছেন। শুকর বলে নামাজি আমার চেয়েও নিকৃষ্ট, ও আমার চোখেও নিকৃষ্ট। আমি তো সকালে উঠতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না। ওকে তো আল্লাহ ডাকে প্রশংসা করার জন্য, কথা বলার জন্য, তারপরে ও আসে না, ও আমার চেয়ে নিকৃষ্ট। পড়বা নামাজ আজকের থেকে? হ্যাঁ। আর দ্বিতীয় হলো আলেমদের সাথে চলো। হ্যাঁ, তোমার পছন্দ হয় না, তুমি দূরে থাকো, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠাবো না। পারবো? নামাজ পড়বো, আলেমদের সাথে থাকবো, আর আঙ্গুল কোনোদিন উঠাবো না। যুবক, তোমরা আমার কথা মেনে নাও, কেউ মানুক আর না মানুক, ইনশাআল্লাহ 2500 আলেম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার কাছে হাদিস আছে, হাদিস বানানো কথা বলতেছি না। কেননা কিয়ামতের দিন সুপারিশের অধিকার যখন 2500 আলেমদেরকে দিবে, আর আল্লাহ 2500 আলা করে বলবে ধর যাইতেছে জান্নাতে, তখন এরা ধরবে। এক এক আলেম 400 জনকে নিয়ে যাবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। কিন্তু যদি জীবনে কোনোদিন তুমি আঙ্গুল উঠাইলা হক্কানি আলেমদের উপরে, তাহলে খবর আছে তোমার আঙ্গুলের খবর আছে। ওই দিন আর সুপারিশ কাজে দিবে না, আলেমও করবে না, আল্লাহ করতেও দিবে না। ইনশাআল্লাহ মানবো তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।